হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, লম্ব, ভূমি, অতিভুজ, এটা কিভাবে নির্ণয় করা যায় খুব সহজে, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, লম্ব, ভূমি, অতিভুজ। এই অতিভুজটা আমরা অনেকেই খুব সহজে ধরতে পারি। যেমন মনে করো অতিভুজটা কি, যে বাহুটা তোমার ময়ের মতো করে দেওয়া থাকে, যেমন এটা এখানে এটা অতিভুজ, এটা অতিভুজ। এই অতিভুজ নির্ণয় করতে আমাদের তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু লম্ব এবং ভূমি এই দুইটা বাহু নির্ণয় করতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই ভুলটা করে, তারা মনে করে কি, যেই বাহুটা, যেমন এখানে এই যে এই বাহুটা আর এই বাহুটা, দুইটা বাহু যেহেতু লম্ব আকারে আছে, তাই আমরা মনে করি কি এটাই লম্ব। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। পিথাগোরাস নিজেও এমন কোনো প্রমাণ নেই, উনি ওনার প্রমাণে বলে নাই যে বাহুটা লম্ব আকারে থাকবে সেটাই লম্ব, আর যেটা তোমার এই যে নিচে থাকবে আর কি, নিচে ভূমির সাথে, সেটাই ভূমি, এমন কোনো কথা বলে নাই। উনি কি বলছে, ওনার সংজ্ঞা অনুযায়ী হচ্ছে সমকোণ। এই যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণ, আচ্ছা এখানে দেখো সমকোণ তো আমরা চিনি, সমকোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। সমকোণ অলওয়েজ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। আর সমকোণের মান তোমার এই যে সরলরেখা বরাবর, সবসময় কি হয়? সরলরেখা বরাবর। কেননা 90 ডিগ্রি কি সরলরেখা বরাবর। এটা উপরে হতে পারে, আবার কি নিচে হতে পারে, বাট মানটা কত আসবে? 90 ডিগ্রি। তো কি বলছে, সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এটাও যদি সমকোণ হয়, তার বিপরীত বাহুটা কি আসবে? অতিভুজ। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে যেমন এটা কি সমকোণ, এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা, তাহলে এখানে এটা কি? অতিভুজ। অতিভুজ। আচ্ছা, এটা নিয়ে তো সমস্যা নেই। এখন এই যে, এখন কি মনে হয় এটা লম্ব আর এখানে কি এটা লম্ব? না, এমন কোনো যুক্তি উনি নিজেও দেয় নাই। উনি কে? পিথাগোরাস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এখানে দেখো থিটা, 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 এখানে তোমরা এই জিনিসটাই মাথায় রাখবা যে থিটা, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। থিটা কোণের বিপরীত বাহুটা কি? লম্ব। আচ্ছা, এখন যদি এটা হয় থিটা কোণ, তাহলে থিটা কোণের বিপরীত বাহু এটা কি? এটা হচ্ছে তোমার লম্ব। আচ্ছা, আবার এখানে যদি, তাহলে এই যে এখানে থিটা কোণ কোনটা? এটা, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। আচ্ছা, থিটা কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে বাকি রইল কোনটা? এখানে বাকি রয়েছে কোনটা? এই যে এই বাহুটা বাকি, তাহলে এটাই কি? ভূমি। আর এখানে বাকি রইল কোনটা? এই বাহুটা, তাহলে এখানে ভূমি কোনটা? এইটা।